শ্রমিক ভট্টাচার্য বারবার সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো, বিরোধীদের মনে তো বটেই, সেই প্রশ্নগুলো বারবার তুমি নিজেও তুলেছো। কারণ সিবিআই একটার পর একটা, তুমি নারদা সারদা বলো, তারপর গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, সিবিআই কি আমাদের বিচার দিতে পারছে? আইন বা তদন্ত আবেগের উপরে চলে না। আমাদের প্রত্যাশাটা অনেক, আমরাও এই দীর্ঘসূত্রিতাতে ক্লান্ত, উত্তর দিতে দিতেও আমরা বিরক্ত হয়, কার্যত আর পারা যাচ্ছে না। সাম্প্রতিককালে দুটো চার্জশিট এসছে, একটা আশার কিরণ দেখা যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি যারা, আমি যদি ভোট পরবর্তী হিংসার কথা বলি, সিবিআই কীভাবে তদন্ত করবে? সেখানে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বলছে আপনারা এফআইআরটা উইথড্র করুন, নাহলে আমরা প্রোটেকশন দিতে পারবো না। সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রমাণ লোপের কাজ করছে। এই যে আরজি কর নিয়ে এত বড় ঘটনা, অ্যাক্লেম দ্য নাইট, দেখা গেল যখন সিবিআই তদন্তটা এলো ঘটনাচক্রে, তখন দেখা গেল সেখানে যে তারা আর কিছু অবশিষ্ট নেই, কোনো বায়োলজিক্যাল এভিডেন্স নেই। 3টে মৃতদেহকে সরিয়ে পানিহাটি শ্মশানে তার দাহ হয়ে গেছে, অন্য লোক টাকা দিয়েছে। ভেজাইনাল সোয়াবকে নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয়নি, প্লেস অফ অকারেন্সকে অল্টার করে দেওয়া হয়েছে, 100 লোক ঢুকে পড়েছে। কিন্তু যে ঘটনাটা বলছো সেটা সবে এই 9 তারিখ 1 বছর হবে। কিন্তু আমি যেটা বলছি, ধরো সারদা নারদায় যেখানে হাতে টাকা নিতে দেখা যাচ্ছে, সেইখানে সিবিআই তদন্ত কত দূর এগোচ্ছে, যেখানে পরিষ্কার এভিডেন্স, এবং সেই এভিডেন্স তুমিও বলতে পারবে না যে কেউ ট্যাম্পার করেছে, সেই তদন্ত কোথাও এগোয়নি। আমি সরকারের কথা বলতে পারবো না, আমি ইডি সিবিআই মুখপাত্র নই, প্রতিনিধিও নই, আমি একটা দলের প্রতিনিধি। দল এই দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ। আমরাও চাই দ্রুত তদন্ত শেষ হোক, তবে আমি বিশ্বাস করি যে তদন্ত শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে।